রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে, তোমরা সকলে জানো জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। এবার তোমরা অপেক্ষা করছো জিডিএস এর সেকেন্ড লিস্ট কবে আসবে। তো দেখো, একেবারে সরাসরি আমি তোমাদের সেকেন্ড লিস্ট কবে আসবে সেই ডেটগুলো বলে দেবো, এবং তার সাথেই সেকেন্ড লিস্টে তোমাদের কাট অফটা কীরকম যেতে চলেছে এই বিষয়টাও তোমাদেরকে একটু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। কারণ তোমরা অনেকেই দীর্ঘ অপেক্ষায় রয়েছে, হয়তো সেকেন্ড লিস্টে তোমাদের নাম আসবে, কিন্তু সেকেন্ড লিস্টে কত পার্সেন্ট থাকলে তোমাদের নাম আসবে সেটা তো তোমরা আজকে জানতে পারবে। এই কারণে বলছি ভিডিওটা কমপ্লিট দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। তো দেখো, তোমরা সকলেই জানো এইবার 2025 সালে 21,413 কিন্তু টোটাল শূন্যপদ রেখেছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর জন্য, এবং এর যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। আর প্রথম মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে জানো? প্রথম মেরিট লিস্টে এখানে যে 21,413 জন শূন্যপদ আছে, এই 21,413 জন ক্যান্ডিডেটের নাম এসেছে কিন্তু প্রথম লিস্টে। তাহলে সেকেন্ড লিস্টে আর কোথায় নাম যে আসবে? তো দেখো বলে রাখি, এখানে তোমাদের যে 21,413 জন ক্যান্ডিডেটের নামটা জারি হয়েছে, এরা কিন্তু সবাই সিলেক্ট হবে না। এখান থেকে অনেকে রিজেক্ট হবে। কারণগুলো কি? সর্বপ্রথম যে কারণ, ফেক ক্যান্ডিডেট অনেকে আছে যাদের 100% নাম্বার নেই, রিয়েলিটি নেই, তারা কিন্তু ফেক নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছে। আর জিডিএস এর মেরিট লিস্ট তোমরা সকলেই জানো, এটা কিন্তু ম্যানুয়ালি তৈরি হয় না, কম্পিউটারাইজভাবে এটা কিন্তু সিস্টেমেটিক তৈরি হয়। সেই ক্ষেত্রে কম্পিউটার কি দেখবে? যার নাম্বার আগে তাকে কিন্তু চান্স দিয়ে দেবে, সে তো দেখবে না যে এটা রিয়েল না এটা ফেক। সেই ক্ষেত্রে কি হয়, এখানে প্রচুর ফেক ক্যান্ডিডেটের সংখ্যা পাওয়া যায়। মিনিমাম তোমরা ধরে রাখো 21,413, তো এখান থেকে 50% ফেক ক্যান্ডিডেট, মানে তোমরা বুঝে যাও যে 10,000 শুধুমাত্র ফেক ক্যান্ডিডেট আছে। এছাড়াও অনেকের ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে রিজেক্ট করা হবে, ছোটোখাটো কিছু ভুল থাকবে, এমন কিছু ভুল থাকবে যেগুলো সেখানে ধার্য করা হবে না। নামের স্পেলিং বা বাবার নামের স্পেলিং বা পার্সেন্টেজ এগুলো নয়, কারণ এইবার এইসবে ছাড় আছে। যদি তোমার কোনো কিছু ভুল হয়, সেই ক্ষেত্রে তোমার আন্ডারটেকিং ফর্ম জমা নিয়ে সেগুলো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আবার কাস্ট সার্টিফিকেট, যেটা গত বছর পর্যন্ত সমস্যা ছিল, গত বছরে কি ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি তোমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে উপস্থিত না হতে পারতে, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করতো না। কিন্তু এইবারে কি, কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের হাতে বর্তমানে না থেকে থাকে, গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়ে নাও। কিন্তু লাস্ট ডেট, যেদিন লাস্ট ডেট আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের, সেই লাস্ট ডেটের আগে তোমাদেরকে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা গিয়ে কিন্তু সেখানে শো করে আসতে হবে, তবেই তোমরা সাকসেসফুলি সেখানে কমপ্লিট করাতে পারবে। তো এবারে আরেকটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু এমন কিছু ভুল থাকে যেগুলো ধার্য করা হয় না, সেই সব ভুলের জন্য ক্যান্ডিডেট রিজেক্ট হবে। এছাড়াও আরও বিভিন্ন কারণ, অনেক কিছু আছে এইসব ব্যাপার, সেই কারণে দেখবে অনেকের রিজেক্ট হবে। ওকে, তো মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের যে সেকেন্ড লিস্ট, সেকেন্ড যে মেরিট লিস্ট, সেখানে কম করো তোমরা 12,000-এর মতো ক্যান্ডিডেটের নাম পেতে পারো। ওকে, 10 থেকে 12,000 ক্যান্ডিডেটের নাম তোমরা পেয়ে যাবে কি না সেকেন্ড মেরিট লিস্টে। এটুকু তোমরা নিশ্চিত থাকো যে 10 থেকে 12,000 নাম আসবে। এবার তোমাদের বলে রাখি, তাহলে সেকেন্ড লিস্টটা কবে আসবে? তার আগে দেখো প্রথম লিস্ট, প্রথম লিস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে আছে না? প্রথম লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট হলো 7 এপ্রিল 2025। 7 এপ্রিল নাগাদ কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রথম লিস্টের শেষ হয়ে যাচ্ছে। এবার তারপর পরবর্তী সময় নেবে কিন্তু 5 দিন পোস্ট অফিস। কিসের জন্য না? এই প্রথম লিস্টে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, কতজন রিজেক্ট হলো, কত শূন্যপদ রয়েছে, এগুলোকে এগুলোকে সব একসাথে কালেক্ট করা হয়। ওকে, তো এই কালেক্ট করার জন্য 5 দিন সময় নেই। 5 দিনের পর কিন্তু তোমাদের জারি হয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্ট। মানে তোমরা আনুমানিক হিসেবে ধরে রাখতে পারো আগামী 12 এপ্রিল থেকে আগামী 18 এপ্রিল নাগাদ তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আউট হয়ে যাবে, এটা তোমরা ধরে রাখো। 18 এপ্রিল এতটাও লেট হবে না, কারণ এইবার তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসের লাস্ট ডেট সেটা কবে রেখেছে জানো? 30 জুন, মানে হাতে তোমাদের 3 মাস সময়। ওকে, এপ্রিল, মে, জুন এই 3 মাসের মধ্যে পুরো শূন্যপদটা কিন্তু ফুলফিল করাতে হবে। সেই ক্ষেত্রে এতটাও তোমাদের লেট হবে না, হয়তো তোমরা দেখবে 12 থেকে 15, সর্বোচ্চ 15ই তোমাদের এপ্রিলের মধ্যেই সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে। কারণ এইবার তোমরা দেখতে পেলে প্রথম মেরিট লিস্টও কিন্তু খুব তাড়াতাড়ি এসেছে। ওকে, একেবারে আগের বছরের রিক্রুটমেন্টের থেকে অনেক তাড়াতাড়ি এসেছে। কেন তাড়াতাড়ি? কারণ এই বছর শূন্যপদ কম, এবার তোমাদের হচ্ছে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা কম। যেহেতু আগের বছর 44,000 ছিল, এবছর 21,000, মানে তার হাফ। তো 21,000 ক্যান্ডিডেটের নাম জারি করতে বেশি সময় লাগবে না। এছাড়াও এই বছর রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু অনেক সামনে, তো তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করাতে হবে। এই কারণে সেকেন্ড লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আসতে চলেছে। এবার বলে রাখি সেকেন্ড লিস্টে কাট অফটা কী যেতে পারে, বা তোমাদের কত পার্সেন্ট থাকলে তোমরা সেকেন্ড লিস্টে আসা তোমাদের নাম একটা এক্সপেক্ট করতে পারো, সেটা আমি তোমাদের বলে রাখি। দেখো,
যদি তোমরা ইউআর হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের 93 থেকে 99 মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে পার্সেন্টেজ, তবে তোমরা এক্সপেক্ট করবে। এবার দেখো আমি তোমাদের মন গড়ার জন্য বলবো না যে ভাই এখানে তোমাদের 60% 70% সিলেক্ট হবে। এটা যেহেতু সেকেন্ড মেরিট লিস্ট, তাও আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা নর্থ ইস্ট হলে একবার হলেও ভাবা যেত যে সেখানে 40-50। আমি গত ভিডিওতে তোমাদেরকে প্রমাণও দেখিয়েছিলাম, সেখানে 45, 46, 65 এরকমই ইউআররাও চান্স পেয়েছে। ঠিক আছে, তো যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা দেখার পর একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আমার কথাগুলো মিলছে কিনা। এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট, তো 93 থেকে 99 সেকেন্ড মেরিট লিস্টে ইউআর ক্যান্ডিডেটদের নাম আসতে পারে। যারা ওবিসি তাদের জন্য আমি বলে রাখছি, ওবিসির ক্ষেত্রে কি হবে 90% প্লাস, ওকে, তাদের কিন্তু নাম্বার থাকতে হবে, তবেই তাদের নাম আসতে পারে। পরবর্তী এসসির ক্ষেত্রে ধরে রাখো তোমরা 89, ওকে, 89% বা তার উপরে যদি থাকে তাহলে খুবই ভালো। আর এসটির ক্ষেত্রে যদি হয়, এসটির ক্ষেত্রে হলে আরেকটু কম হবে, এসটির ক্ষেত্রে এটা চলে যাবে 85% প্লাস, ওকে, 85 বা 85-এর উপরে হলে তবে সেকেন্ড লিস্টে নাম আসতে পারে। আর পিডাব্লিউডির ক্ষেত্রে বলে রাখছি, যদি তোমাদের 70% বা 70 যদি কমও থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ পিডাব্লিউডির ক্ষেত্রে কম কাট অফেও সিলেকশন হয়ে যায়। ওকে, তো বুঝতে পারলে। আর এখানে যে তোমাদের কাট অফটা বলছি, এটা কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড মানে আনুমানিক বলছি, যেটা সম্ভাবনা। ওকে, যতক্ষণ না মেরিট লিস্ট জারি হবে এক্স্যাক্ট অ্যাকুরেট কাট অফ কিন্তু আগে থেকে কেউই বলতে পারবে না, সে যেই হোক না কেন কেউই বলতে পারবে না যতক্ষণ না মেরিট লিস্টটা জারি হবে। আমি তোমাদেরকে কেবল এটা একটা আনুমানিক বললাম যে এরকম যদি পার্সেন্টেজ থাকে তবে তোমরা সেকেন্ড লিস্টে অপেক্ষা করো। যদি এর কম থাকে তার মানে এই নয় যে তোমরা পাবে না, অবশ্যই পাবে, কারণ কাট অফ তোমাদের আরও নামবে কখন, তোমাদের যখন 5 নম্বর লিস্ট জারি হবে। ঠিক আছে, 4 নম্বর 5 নম্বর লিস্ট যখন জারি হবে কাট অফ তোমাদের অনেক নিচের দিকে নামতে থাকবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।